আজ সকালবেলা ঘুম ভাঙল বাইরে জোর ঝোড়ো হাওয়ার শব্দে। উঠে দেখি আকাশের মুখ তখনও ভার, কখনো একেবারেই থমথমে, আবার কখনো জোরে হাওয়া দিচ্ছে। একে তো এরকম একটা আবহাওয়া, তার সঙ্গে ছুটির দিন, সুতরাং হাতে ভাবার সময়ের কোনো অভাব ছিল না। ব্রেকফাস্ট সেরে চায়ের কাপ হাতে বসলাম জানলার ধারে। বাইরের বৃষ্টি দেখতে দেখতে চায়ের কাপ সারা। তবুও ঠিক করে উঠতে পারছিলাম না আজকে ঠিক কী রান্না করব। বাবুকে জিজ্ঞাসা করতে বলল, এমন দিনে খিচুড়ি ছাড়া অন্য খাবারের কথা ভাবছো কী করে? মনে মনে হাসলাম, ছেলেটাও আমার মতো খিচুড়ি পাগল হয়েছে। এমন সময় ফোনের রিং বেজে উঠল। ওই দিক থেকে প্রিয় দুটো মানুষের গলা। কিরে, আজকে হলুদ ভাত বসিয়েছিস নিশ্চয়? আসলে আমার খিচুড়ি পাগলামির কথা ওই মানুষ দুটো খুব জানে। তারা আমার মা আর বাপি। একটু মেঘ করলে বা বৃষ্টি হলেই ওই দিক থেকে ফোন আসে, হলুদ ভাত বসিয়ে দিয়েছিস তো? যদি কোনো কারণে তাদেরকে বলি যে না, আজ খিচুড়ি করছি না, অমনি হাসতে হাসতে জিজ্ঞাসা করে, সে কি রে, শরীর খারাপ নাকি? খিচুড়িকে ভালোবাসার কারণে এরকম কথার মিষ্টি চিমটি আমার প্রিয় মানুষগুলোর কাছে মাঝে মাঝে শুনতে হয়। এদিকে বেলা বাড়ছে, বাইরেতে বৃষ্টির ঝিমঝিম শব্দ, মনের ভেতরে কবিতার কয়েকটা লাইন মাঝে মাঝে ভেসে উঠছে। এমন সময়ে ছন্দপতন। রান্না তখন বেশ কিছুটা এগিয়ে গেছে। হঠাৎ করেই মনে পড়ল আজ একটি অনুষ্ঠান উপলক্ষে বাবা ও ছেলের নিমন্ত্রণ আছে। কথাটা মনে পড়তেই নিজের ওপর একটু রাগ হলো। কেন যে হুটহাট সব কিছু ভুলে যায় কে জানে। কথাটা যখন মনেই পড়লো, একটু সকাল করে মনে পড়লেই ভালো হতো। কে আর নিজের জন্য এত খাটাখাটনি করতো। তারপর আবার বেশ ভালোও লাগতে শুরু করলো, যেন আজকে এই মেঘলা দিনে নিজের জন্য নিজেকে একটা স্পেশাল ট্রিট দিচ্ছি মনে হলো। এইদিকে রান্না হতে হতে বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। মনের মধ্যে কবিতার লাইনগুলো আবার উঁকি দিতে শুরু করলো। বাদল বেলা বাজায়ে দিল ভেরি, প্রহরগুলি ঢাকিয়া মুখ করিল আলো চুরি। সকাল হতে অবিশ্রামে ধারা পতন শব্দ নামে পর্দা দিল টানি। সংসারের নানান ধ্বনিরে করিল একখানি। প্রবল বরিশনে পাংশু হল দিকের মুখ, আকাশ যেন নিরুৎসুক, নদীর পাড়ের নীলিমা ছায় পাণ্ডু আবরণে। কর্মদিন হারালো সীমা, হারালো পরিমাণ, বিনা কারণে ব্যথিত হইয়া উঠিল গাহি গুঞ্জরিয়া। বিদ্যাপতি রচিত সেই ভরা বাদরের গান। এদিকে টুকটুক করে রান্নার পর্ব তখন প্রায় শেষ। চাটনিটা নাড়তে নাড়তে আজ হঠাৎ বাবার কথা খুব মনে পড়ল। আমার শ্বশুরমশাই যখনই খিচুড়ি রান্না করতাম, তিনি খেতে বসার আগেই জিজ্ঞাসা করতেন, আজ মৌ কিসের চাটনি করেছ? খিচুড়ি করলেই চাটনি ছাড়া খিচুড়ি উনি একদমই পছন্দ করতেন না। হয়তো মানুষরা চলে যায় ঠিকই, কিন্তু তাদের বিভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে তারা আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যায়। ভোরের ঝোড়ো বাতাসে আজ সকালবেলা উঠে দেখলাম আমতলায় বেশ কিছু ছোট ছোট আম পড়ে আছে। সেগুলোই কুড়িয়ে চাটনিটা বানিয়েছিলাম। কচি কাঁচা আমের মিষ্টি গন্ধটা কি ভালো লাগে। সকাল থেকেই ঝিম ধরানো একটা পাতলা দিন। মন খারাপ নাকি মন ভালো করা একটা দিন, যাই হোক, এইসব করতে করতে সব কিছু সাজিয়ে গুছিয়ে যখন খেতে বসলাম, হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি মেঘ সরে গিয়ে রোদ ঝলমল করছে। ধুস, ভাল লাগে না।